নমস্কার বন্ধুরা, এই চ্যানেলটির মাধ্যমে আমরা পূর্ব ভারত বা বিশেষ করে কলকাতার বিখ্যাত হসপিটালগুলোর সম্বন্ধে আপনাদের বিভিন্ন তথ্য দিচ্ছি। তাদের চিকিৎসা পরিষেবা এবং ভর্তি সংক্রান্ত ব্যাপার, খরচা কিভাবে আসবেন ইত্যাদি সূক্ষ্মাতিসূক্ষ্ম তথ্য আপনাদের সামনে পরিবেশন করাই হচ্ছে এই চ্যানেলটির লক্ষ্য। এই উদ্দেশ্যে আজ আমরা চলে এসেছি কলকাতার নিউ আলিপুরের বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টারে। এই পর্বে আমরা একে একে আপনাদের বলবো: 1. কলকাতার নিউ আলিপুরের বিপি পোদ্দার হসপিটালের ঠিকানা। 2. কিভাবে এই হসপিটালে আসবেন। 3. ওপিডিতে এখানে কি করে ডাক্তার দেখাবেন। ও 4. প্রথমবার রেজিস্ট্রেশন চার্জ কত বা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আরও বলবো এই হসপিটালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বীমা আছে কিনা। 6. অন্যান্য কি মেডিকেল বীমা এখানে আছে। 7. কি রোগের মেডিকেল ও কোন সার্জিক্যাল চিকিৎসা এখানে করা হয়। 8. আন্তর্জাতিক রোগীরা কি করে এখানে যোগাযোগ করবেন। 9. রোগীর পরিজনদের, আত্মীয় স্বজনদের যারা রোগীর সাথে আসবেন তাদের বাইরে থাকার, খাওয়ার, হোটেল ও লজ কি আছে। প্রথমেই আসি এই হসপিটালের ঠিকানা। এই হসপিটালের ঠিকানা হলো 71/1 হুমায়ুন কবির সরণি, ব্লক জি, নিউ আলিপুর, কলকাতা 700053। নিউ আলিপুর কলেজ, তার ঠিক উল্টো দিকেই এই হসপিটাল। এবার বলি ওপিডিতে কি করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করবেন। অ্যাপয়েন্ট নাম্বারগুলো আমি দিয়ে দিলাম, ইমার্জেন্সি নাম্বারও দিয়ে দিলাম। সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত টেলিফোনে নাম বুকিং করতে পারবেন। এটা হলো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এটা অ্যাম্বুলেন্স সার্ভিসের নম্বর। এছাড়া এখানে এদের আমি সার্জারি প্যাকেজ কোন নম্বরে ফোন করে জানতে হবে, হেলথ চেকআপের জন্য কোন নম্বরে ফোন করতে হবে, এনাদের ইমেল নম্বরটাও দিয়ে রাখলাম। যার যে নম্বরটি দরকার স্ক্রিনটি একটু পজ করে সে নম্বরটি সংগ্রহ করে নিতে পারবেন। এবার বলবো কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই হসপিটালে কি করে আসবেন। এখানে কিছু বাস রুটের নম্বর, হাওড়া, শিয়ালদা, বিভিন্ন স্টেশন থেকে আসার বাস রুটের নম্বর আমি দিয়ে রাখলাম। আপনারা স্ক্রিনটি একটু পজ করে নাম্বারগুলো কালেক্ট করে নেবেন। যারা মেট্রোতে আসবেন তারা কিভাবে আসবেন, তারা নিকটবর্তী রবীন্দ্র সরোবর স্টেশনে আসবেন। এটি মেট্রো লাইন 1-এর মেট্রো স্টেশন। সেখান থেকে অটোতে আপনারা এই মোড়টি, নিউ আলিপুর মোড়, এই নিউ আলিপুর মোড়ে এসে সেখান থেকে হেঁটেই চলে আসতে পারবেন। আর যারা ট্রেনে আসবেন তারা শিয়ালদা বজবজ শাখায় ট্রেনে নিউ আলিপুর স্টেশনে এসে নামবেন। নিউ আলিপুর স্টেশনে নেমে আপনারা হেঁটেই চলে যেতে পারবেন। এই নিউ আলিপুর স্টেশন থেকে হসপিটালটি মাত্র 5 মিনিট দূরত্বেই অবস্থিত। এবার বলি আন্তর্জাতিক রোগীরা যারা বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, সৌদি আরব বেড়াতে আসবেন তারা কিভাবে আসবেন। তারা সরাসরি ফ্লাইটে দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এসে সেখান থেকে ক্যাব বুক করে সরাসরি এই হসপিটালে আসতে পারেন। এবার বলি অনলাইন ওপিডিতে কি করে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন। অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য নিজের টেলিফোনের গুগলে যাবেন, গুগলের ক্রোম ব্রাউজারে গিয়ে এই বিপি পোদ্দার লিখলেই চলে আসবে, হসপিটালের নাম লিখলেই চলে আসবে বিপি পোদ্দার হসপিটাল। একটু স্ক্রিনটা নামিয়ে এই সেকেন্ড লাইনে যে বিপি পোদ্দার হসপিটাল এখানে ক্লিক করবেন। করলেই হসপিটালের একটা ইন্টারফেস এরকম খুলে যাবে। যেই খুলে যাবে এখানে দেখুন হসপিটালের মেন নম্বর যেটা দিয়েছি আমি, সমস্ত খোঁজ খবরের টেলিফোন নাম্বারগুলো সব আছে। এরকম তলায় দেখবেন ডক্টর বুকিং 24/7 অ্যাভেলেবেল, 24/7 রেসপন্স। এই ডক্টর বুকিংয়ে ক্লিক করবেন। খুললেই দেখুন ডক্টর বুকিং সাইটটা খুলে গেল। আপনি ডাক্তারের নাম ধরেও খুঁজতে পারেন বা ডিপার্টমেন্ট ওয়াইজ খুঁজতে পারেন। দেখুন ডিপার্টমেন্ট ওয়াইজে দেখুন ডিপার্টমেন্টগুলো খুলছে: নিউরোসাইকিয়াট্রি, ভাস্কুলার সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিক মেডিসিন, জেনারেল মেডিসিন। আপনি ধরুন মেডিসিনের ডাক্তার দেখাবেন, মেডিসিন সার্চ দিলেই দেখুন, এবার সার্চ দিন, মেডিসিন সার্চ দিলেই দেখুন ডাক্তারবাবুদের নাম চলে আসবে। সায়ন চ্যাটার্জি, ওনার স্লট দেখুন 29শে নভেম্বর 3টের সময় খালি আছে, 30শে নভেম্বরও খালি আছে, খালি নেই। এরপর আপনার যদি আপনি ডাক্তারবাবুকে ধরুন দেখাতে চাইছেন 30 তারিখ খুললেন সায়ন চ্যাটার্জির, সমস্ত ডিটেলসটা এখানে আপনাকে পেশেন্টের নাম লিখতে হবে। ডাক্তারবাবুর নাম খুলে পেশেন্টের নাম দেবেন, সেক্স, মেল, ফিমেল যা খুশি দেবেন, বয়স দেবেন, অ্যাড্রেস দেবেন,
পিনকোড দেবেন, ইমেল দেবেন, কন্ট্যাক্ট নম্বর দেবেন। তারপর আপনি কোন ক্যাটাগরি রুগী দেখাতে চাইছেন, WBHS না CGHS না ECHS, স্বাস্থ্যসাথী, জেনারেল। পেশেন্টের সম্বন্ধে সামান্য ইনফরমেশান দেবেন, আই এগ্রি বলে এই সাবমিট বাটনে ক্লিক করলে, যেহেতু আমি সবটা লিখিনি তাই আসছে না, তাহলে আপনার ডিটেলসটা সাবমিট হয়ে যাবে এবং ওখান থেকে একটা রেসপন্স অটোমেটিক জেনারেট হয়ে আসবে যে আপনার এতটার সময় এত নম্বর বুকিং। সেটা নিয়ে আপনি যোগাযোগ করলেই ওখানে ডাক্তারবাবু ফি জমা করে আপনি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবু দেখাতে পারবেন। এই হসপিটালে ফার্স্ট রেজিস্ট্রেশন চার্জ 300 টাকা। এবার আসি এই হসপিটালে কী কী বিভাগের চিকিৎসা করা হয় সেই সম্বন্ধে কিছু তথ্য জানতে। আপনারা ক্রোম ব্রাউজারে হসপিটালের এই লিঙ্কটা খুললেই, অনলাইন ডক্টরস বুকিং অ্যাপটা খুললেই সেখানে সব পেয়ে যাবেন। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, যেমন মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক মেডিসিন, জেনারেল সার্জারি, কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি উইথ পেডিয়াট্রিক্স, CTVS, অর্থোপেডিক্স, গাইনাকোলজি, ENT, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি, নিউরোমেডিসিন, নিউরোসার্জারি, নেফ্রোলজি, ডার্মাটোলজি, হেমাটোলজি, অনকোসার্জারি, প্লাস্টিক সার্জারি। এক কথায় বলতে গেলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত শাখার চিকিৎসায় এই হসপিটালটিতে হয়। হসপিটালে গাড়ি পার্কিংয়ের কি ব্যবস্থা আছে? হসপিটালের বাইরে প্রাচীরের গায়েই গাড়ি রাখার ব্যবস্থা আছে। 4 চাকার গাড়ি 20 টাকা ঘন্টা, 2 চাকার গাড়ি 10 টাকা প্রতি ঘন্টা। এই হসপিটালে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী বীমারও ব্যবস্থা আছে। স্বাস্থ্যসাথী বীমায় আপনারা কতটুকু কি সুযোগ সুবিধা পাবেন, এগুলো এখানে এসে আপনাদের স্বাস্থ্যসাথী ডেস্কে হসপিটালে কথা বলেই জানতে হবে। এবার বলি অন্যান্য আর কি বীমার সুবিধা আছে এই হসপিটালে। ভারতবর্ষের প্রায় সমস্ত লিডিং মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এদের ক্যাশলেস টাই আপ আছে। এবার আসুন জানি এই হসপিটালের কিছু উল্লেখযোগ্য হেলথ চেক আপ সম্বন্ধে। আমি হেলথ চেক আপগুলিতে কী কী পাবেন এবং তাদের প্রাইস সব বলে দিলাম। যেমন কম্প্রিহেন্সিভ হেলথ চেক আপ প্যাকেজ ফর ফিমেল 4999, রুটিন হেলথ চেক আপ পাবেন 999, ডায়াবেটিক হেলথ চেক আপ 1499, আর্থারাইটিস প্যাকেজ চেক আপ হচ্ছে 2499, রেসপিরেটরি কম্প্রিহেন্সিভ চেক আপ 2499, ওয়েল উমেন হেলথ চেক আপ 1999, সিনিয়র সিটিজেন হেলথ চেক আপ 1999, হার্ট হেলথ চেক আপ 999, ক্যান্সার স্ক্রিনিং 2499। এগুলোতে প্রতিটাতে কী কী হেলথ চেক আপের সাথে কী কী সুযোগ সুবিধা পাবেন, কী কী টেস্ট হবে তার ডিটেলিংটাও বলা আছে। আপনারা ভিডিওটা পজ করে তবেই কিন্তু এটা দেখতে পাবেন। এবার আসি বিদেশি রোগীরা কি করবেন। আমাদের প্রতিবেশী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এসব দেশের রোগীরা কি করবেন। এক্ষেত্রে আপনারা আপনাদের নাম, ঠিকানা, বয়স, কী রোগে আপনি আক্রান্ত, পাসপোর্ট নাম্বার এবং কবে আসতে চান তার সম্ভাব্য তারিখ সব জানিয়ে এদের একটা যে ইমেল নম্বরটি দেওয়া হলো এই ইমেলে ইমেল করবেন। এরা সমস্ত রিভিউ করে হসপিটাল থেকে আপনাদের চিকিৎসার জন্য ইনভাইটেশন লেটার পাঠাবে। সেই ইনভাইটেশন লেটার নিয়ে আপনারা নিজের নিজের দেশের দূতাবাসে যোগাযোগ করবেন মেডিকেল ভিসার জন্য। মেডিকেল ভিসা পেলে নিজের এবং সাথে যে আত্মীয় পরিজন আসবে তাদের সবারই মেডিকেল ভিসা করেই কিন্তু আপনারা একমাত্র এখানে চিকিৎসা করাতে আসতে পারবেন। এবার যদি অনেক দিন ধরে আপনার পেশেন্টের চিকিৎসা চলে বা আপনার বাচ্চার চিকিৎসা চলে, তাহলে কোথায় থাকবেন হসপিটালের কাছে। এ ব্যাপারে সত্যি বলতে কি আমি কোনো সেরকম ইনফরমেশান জোগাড় করতে পারিনি। হসপিটালের বাইরে আশেপাশে সেরকম কোনো বড় হোটেল বা কিছু চোখে পড়েনি। তবে প্রচুর ছোট ছোট পোস্টার দেখেছি দেওয়ালে, পাঁচিলে এবং বিভিন্ন জায়গায় ওই হসপিটাল সংলগ্ন এলাকায়। তাহলে আমার মনে হয় কাছাকাছি নিশ্চয়ই এরকম হোটেল, পেইং গেস্ট থাকার ব্যবস্থা বা
ডেলি বেসিসে লজে থাকার ব্যবস্থা, হোটেলের ব্যবস্থা সবই আছে। এছাড়া আমার মনে হয় বাইরের রুগীরা এই সমস্যাটির কথা হসপিটাল কর্তৃপক্ষকে বললেও তারাও কিছু না কিছু ব্যবস্থা আপনাদের করে দেবে। এত বড় হসপিটালে আপনারা এসে বিপদে পড়বেন না, ব্যবস্থা খুবই সুন্দর, খুবই ভালো, আপনার নির্ভয়ে নিঃসংশয়ে আসতেই পারেন।